গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা বাসি কাজ সমস্ত কিছু সেরে তারপরেই নিয়ম মতো চলে এলাম রান্নাঘরে। সকালবেলা আজকে জলখাবারে বানিয়েছিলাম ডালিয়া খেয়ে দিয়ে তারপরে সবাইকে খাইয়ে তারপরেই আমি চলে এলাম। আর খেয়ে দিয়ে না, সবাইকে একসাথে দিয়েই নিজেই নিয়ে একসাথে খেয়ে নিলাম। আর তারপরে চলে এলাম রান্নাঘরে। ফ্যাসা মাছ বলে তো, তোমরাই বলো তো। আমার তো মনে হয় এটাকে ফ্যাসা মাছই বললো। ফ্যাসা মাছে ভাজা করব কিছুটা, আর কিছুটা মাছের ঝাল করব। এই মাছটা শুধু ভাজাই খাওয়া হয়, কিন্তু আজ আমি বেশি কিছু করব না, ওই একটু দু রকমের রান্না করব। কিন্তু দু রকমের রান্নায় না জানোই তো হতে চায় না, কারণ না দু রকম দিয়ে না কি থেকে কি এই খেতে বসলো আর এই শেষ হয়ে গেল, একটু কেমন লাগে। তাই ভাবছি যে একটু ডাল ভিজিয়ে রাখবো, একটু ডাল বড়া করে নেবো, আর মাছটা কিছুটা ভাজা রেখে দেবো লেজের দিকটা। তাহলে লেজের দিকটা গরম গরম ভেজে নিলে বেশ মুচমুচে হয়ে থাকবে, খেতে ভালো লাগবে। আর এখানে অল্প মশলা দিয়েই আমি করি, আর তেল আজকে একটু বেশি দিলাম, কেননা এই মাছের ঝালটা আমি কখনো করিনি। আর ভাতটা নামিয়ে নিলাম, এদিকে মাছটা ভাজা হতে হতে আমি ভাতটা নামিয়ে নিয়েছিলাম, অনেক আগেই বসিয়েছি। আর জামা কাপড়গুলো অনেক সকালবেলায় কাচতে দিয়েছিলাম, কিন্তু বেশ বেলা হয়ে গেছে, প্রায় 10টা নাগাদ বাজে। সব কাজ গুছিয়ে নিয়ে তারপরেই আমি জামা কাপড়টা কাচতে দিই, কেননা মেলে দিই আর কি। কেননা ওই জামা কাপড় মেলতে গেলে না ছোটোখাটো অনেক জামা কাপড় থাকে, যেগুলো মেলতে মেলতে অনেকটা টাইম চলে যায়। আর জানো তো, আমরা যারা মেয়েরা আছি তারা, তোমরাই বলো তো, এটা আমি বলবো কি, যে আমরা কি মা হবার পরেই বেশি মিথ্যে বলি নাকি মা হবার আগেই? আমার তো মনে হয় মা হবার পরে আমরা প্রত্যেকটা কথাই মিথ্যে কথা বলি। এটা মনে হয় আমাদের একটা অভ্যাস না ধর্ম হয়ে যায়, জানি না। কেন কি সকালবেলা সোনাই আমাকে বলছিল মাম্মাম আর চকলেট আছে, আমি বললাম যে না, কিন্তু অতটা সকালবেলা অতটা সুন্দরভাবে মিথ্যে গুছিয়ে বলতে না আগের দিন হলে খারাপ লাগতো, কিন্তু এখন আর খারাপ লাগে না। কেন বলো তো, এত বাচ্চারা চকলেট খায়, সব মিষ্টি খায়, যে কারণে আমি লুকিয়ে রেখে বলি না। হ্যাঁ, অবশ্যই ও তার জন্যই লুকিয়ে রাখি, তাকেই দেওয়া হয়, কিন্তু সকালবেলা তো আর মুখের মধ্যে একটা চকলেট নিয়ে স্কুলে যেতে পারে না বলো, সেই কারণেই না বললাম। আর তারপর থেকেই না ভাবছি যে কী করে, মানে হট করে বলে দিলাম। যাই হোক, আর কি করা যাবে, খারাপ তো কোথাও একটা লাগছে যে সোনাই এলে পরেই ওকে আগে একটু চকলেটটা দিয়ে দেবো। আর দেখো, এখানে আমি গাছ থেকে খুবই অল্প করে একটু পুঁই শাক কেটে নিয়ে এসেছি। এই পুঁই শাকটা ওই সবজিটার মধ্যে দেবো। সোনাই থাকলে সোনাই কাটতো, যেহেতু সোনাই নেই সে কারণে আমাকেই কাটতে হলো। আমার কাটতে ভালো লাগে না, খুব কষ্ট লাগে। সোনাই কাটলে আমার খুব ভালোও লাগে, ও তো অতটা বোঝে না, আনন্দই পায়। আর শাকটাকে একটু ভালো করেই ধুয়ে নিতে হবে। এখন প্রচণ্ড ধুলো ওড়ে, জানোই তো এই সময় প্রচণ্ড ধুলো হয়। আর এই যে দেখো, শাকটা বসিয়ে দিলাম, শাকটা খুবই কম হয়ে গেছে। অল্প হলে না সেই দিন খেতে সব জিনিসই ভালো লাগে, দেখবে। আর আমি চট করে রেডি হয়ে সোনাইকে আনতে বেরোবো। সোনাইকে এনে স্নান করিয়ে নিজে স্নান করে তারপরে চলে এলাম। আজ আর আমি স্নান করে যেতে পারিনি, এসেই দুজনে স্নান করলাম। আর দেখো, এখানেই সব রান্নাগুলো রেডি রয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে এইটুকুই।